হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের এই যে রান্না করব, আজকে তেলাপিয়া মাছ আছে, এখানে লোটে মাছ আছে, লোটে মাছের চচ্চড়ি করব, তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। তাই মাছগুলো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে। একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আজকে লোটে মাছ শ্বশুর এনেছে খুব, আজকের লোটে মাছ এনেছে শ্বশুর, খুব ছোট ছোট মাছ এনেছে আজকে, তেমন বড় বড় পাইনি। বড় বড় মাছের টেস্ট লাগে, ছোটোগুলো গায়ে তেমন থাকে না। যে মাছ ভেজে নিচ্ছি, চারটে চারটে করে মাছ ভাজছি। বেশি মাছ একসাথে দিলে ভাজা যায় না ভালো করে। মাছগুলো আগে ভেজে নিই, তারপর লোটে মাছের চচ্চড়িটা করবো। লাস্টে বেগুনের তরকারিটা লাস্টে করবো। মাছগুলো ভেজে তুলে নিচ্ছি একটা একটা করে। একটু বড়ি আগে ভেজে নিচ্ছি, বড়িগুলো ভেজে রেখে দেবো, বেগুনের তরকারিতে দেবো। মাছ আর বেগুনের তরকারিতে বড়ি দেবো কটা, লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িগুলো। এবার তেলে পেঁয়াজ দেবো, লঙ্কা দেবো, আর একটু রসুন বাটা দেবো, একটু আদা বাটা দেবো, আর অল্প টমেটো দেবো, দিয়ে লোটে মাছটা ভালো করে ভেজে শুকনো শুকনো করে চচ্চড়ি করে নেব। আজকে লোটে মাছটা খুব একটা ভালো হবে না, কারণ অনেক ছোটো 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 মাছ ভালো লাগে না। একটু বড়ো হলে যেগুলো গায়ে ভালো মাংস থাকে মাছের গায়ে, সেগুলো ভালো লাগে। আর এই মাছের গায়ে তেমন নেই, মাংস নেই, শুকনো শুকনো। তাই এই শুকনো শুকনো করে একটু চচ্চড়ি করবো। এটা লবণ দিলাম একটু, যাতে টমেটোটা একটু নরম হয়, পেঁয়াজটা একটু নরম হয়। এইবার হলুদ দেবো একটু, অল্প হলুদ দেবো, কারণ মাছে হলুদ লাগানো আছে তো। একটু আদা দিয়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিলাম,